নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে নতুন আছো, তোমরা কিন্তু এই চ্যানেলটির সঙ্গে থাকতে পারো। তোমরা যারা বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন পেতে চাও এবং তোমরা যারা আইটিআই রিলেটেড ইনফরমেশন পেতে চাও এবং আমাদের যে রেলওয়ে এবং আদার্স যে সকল আর কি কম্পিটিটিভ এক্সাম হয়ে থাকে, প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা যারা আর কি এখানে পড়াশোনা করতে চাও বলতে তৈরি করতে চাও, তোমরা কিন্তু এখানে থাকতে পারো। যদিও এখন আমরা এখানে শুধুমাত্র রেলের জন্য কিছু আমরা তোমাদেরকে কিছু ট্রিক্স তোমাদেরকে দিয়ে থাকি মাঝে মধ্যে, কারণ এখানে ভালো মতো করে এখনও কিন্তু ক্লাস শুরু হয়নি। কিন্তু আপাতত তোমরা এখানে ইনফরমেশন নেওয়ার জন্য কিন্তু এই চ্যানেলের সঙ্গে কিন্তু থাকতে পারো। আর কয়েকদিন পরে আমি অবশ্যই তোমাদের যে সায়েন্সের ক্লাস, সেই সায়েন্সের ক্লাস কিন্তু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর 22 তারিখের পর থেকেই আমি সেটা আগেই তোমাদেরকে বলে দিয়েছি। তো যাই হোক, সেগুলো অন্য কথা। এখানে প্রথমত আমরা জানবো, তোমরা স্ক্রিনে যেটা দেখতেই পাচ্ছ যে সিকিউরিটি প্রিন্টিং প্রেস এর তরফ থেকে কিন্তু তোমাদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে কি কি কোয়ালিফিকেশন লাগবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না পারবে সে সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো। তার আগে জেনে নেই এটা কোথার থেকে আর কি বেরিয়েছে, মানে আমাদের জায়গাটা কোথায় সে সম্পর্কে জেনে নিই। দেখো, এর যে জায়গা হচ্ছে আমাদের হায়দ্রাবাদে, কিন্তু সাইফাবাদ হায়দ্রাবাদ থেকে কিন্তু আমাদের এই যে আর কি এই চাকরিটা কিন্তু বেরিয়েছে, চাকরি ফর্ম কিন্তু বেরিয়েছে। এবং এটা কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু একটা জব, ইন্ডিয়া লিমিটেড লেখাই আছে, সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে কিন্তু। এখানে দেখো, তোমরা বিজ্ঞপ্তি নাম্বার এটা দেখতে পাচ্ছ এবং ডেট দেখতে পাচ্ছ এখানেই 15 মার্চ 2024 কিন্তু এটা বেরিয়েছে। এখানে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি পোস্ট সম্পর্কে। দেখো, এখানে কিন্তু অনেক রকমের পোস্ট আছে, তো আমি ডিরেক্টলি সে সমস্ত স্টুডেন্টের জন্য এখানে আমি বলবো। এখানে 10th পাস তোমরা করেছো যারা, তাদের জন্য এখানে পোস্ট আছে। তোমরা যারা আইটিআই পাস করেছো তাদের জন্য কিন্তু এখানে পোস্ট আছে, এবং তোমরা যারা আদার্স ডিপ্লোমা ডিগ্রি করেছো তোমাদের জন্য কিন্তু পোস্ট আছে। কিন্তু এখানে আমি ডিগ্রি এবং ডিপ্লোমার কথা বলবো না, এখানে জাস্ট আইটিআই এবং 10th পাস তোমরা যারা করেছো তাদের জন্য কিন্তু শুধুমাত্র কিন্তু আমি এখানে কিন্তু বলবো। কারণ এই চ্যানেলটা কিন্তু অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল, নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে কাদের জন্য এই চ্যানেলটা হতে পারে। তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি প্রথমে আইটিআই স্টুডেন্টদের জন্য, যে কারা কোথায় আর কি অ্যাপ্লাই করতে পারবে আইটিআই স্টুডেন্টরা। দেখো, এখানে লেখা আছে জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং, অর্থাৎ জুনিয়র টেকনিশিয়ান যত আর কি এখানে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পোস্টই হচ্ছে আমাদের আইটিআই স্টুডেন্টদের জন্য। আর এখানে ফায়ারম্যান বলে যে পোস্টটা দেখছো, এটা হচ্ছে কি আমাদের 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিকের যারা তোমরা মাধ্যমিক আর কি পাস করেছো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য হচ্ছে কি এই ফায়ারম্যান পোস্টটা। আশা করি বোঝাতে পারলাম কোয়ালিফিকেশন সম্পর্কে, যে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে। জুনিয়র টেকনিশিয়ান যত পোস্ট দেখছো তার জন্য তোমার আইটিআই পাস করা থাকলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং জুনিয়র টেকনিশিয়ানের কিছু পোস্ট আছে, কিছু বলতে একটা হয়তো পোস্ট আছে, যে পোস্টের জন্য আমাদের যারা ডিপ্লোমা আর কি পাস করেছো তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবে। তো সে সম্পর্কে আমরা জানবো। তার আগে দেখো, জুনিয়র টেকনিশিয়ানের যে স্যালারি এবং ফায়ারম্যানের যে স্যালারি সেটা কিন্তু সেম হবে। 18,780 থেকে 67,390 টাকার যে পে স্কেল, সেই পে স্কেল অনুযায়ী কিন্তু তোমরা এখানে স্যালারি পাবে। জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং কন্ট্রোল, এই যে পোস্ট দেখতে পাচ্ছ এর টোটাল আর কি পোস্ট হচ্ছে 68টি, তার মধ্যে জেনারেলদের জন্য 34টি কিন্তু এখানে পোস্ট আছে। সেমভাবে জুনিয়র টেকনিশিয়ান ফিটারের জন্য টোটাল পোস্ট 3টি আছে, তার মধ্যে 2টি কিন্তু আছে জেনারেলদের জন্য, অর্থাৎ এখানে আর যারা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছে তাদের জন্য এখানে কিন্তু একটা তারা রেখেছে। তারপর জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডারের জন্য দেখো এখানে টোটাল পোস্ট হচ্ছে একটা, এবং সেটাও কিন্তু আমাদের কোন ক্যাটাগরির ক্ষেত্রে দিয়ে দিয়েছে, সেটা আমাদের যে একটা পোস্ট আছে সেটা ইউআরদের জন্যই কিন্তু এখানেও আছে। তারপর দেখো, জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, এই যে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রে আমাদের টোটাল ভ্যাকেন্সি 3টি, এবং এখানে জেনারেলদের জন্য 2টি আছে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য আছে 1টি। আশা করি বোঝাতে পারলাম। তারপর দেখো, ফায়ারম্যানের জন্য, ফায়ারম্যান মানে অর্থাৎ মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তোমাদের জন্য এখানে পোস্ট আছে কিন্তু 1টি, অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে কিন্তু আছে 1টি সিট, মানে সবাই এখানে ফাইট করতে পারবে। যারা এসসি এসটি থেকে আছো, ওবিসি থেকে আছো, তোমরা সবাই এখানে ফাইট করতে পারবে। আশা করি সিট সম্পর্কে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আমি ডিরেক্টলি চলে যাচ্ছি এবার আমাদের এখানে আর কি কি কোয়ালিফিকেশন সম্পর্কে লাগবে সে সম্পর্কে একটু বিস্তারিত ভালো করে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। যদিও আমি তোমাদেরকে কোয়ালিফিকেশন সম্পর্কে বলে দিলাম যে কি কি কোয়ালিফিকেশন লাগবে, এবং এখানে সিলেকশন প্রসেস কি হতে চলেছে, কত টাকা তোমাদের এক্সামিনেশন ফি লাগবে সেই সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো একদম ডিটেলসে। দেখো, এখানে আমরা যদি দেখি, এখানে দেখো জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং কন্ট্রোল, এর ক্ষেত্রে আমাদের যে কোয়ালিফিকেশন সেটা তুমি যদি এনসিভিটি এবং এসসিভিটি বোর্ড থেকে যদি আইটিআই পাস
করে থাকো যে কোনো একটা বোর্ড থেকে, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তবে তোমার যে ট্রেডগুলো হতে হবে সেগুলো এখানে যে আর কি ট্রেডগুলো দেওয়া আছে, এই সকল ট্রেডে যদি তোমার আইটিআই করা থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার এই সকল ট্রেডে আইটিআই করা না থাকে তাহলে সেক্ষেত্রে ফুল টাইম তোমাকে কিন্তু ডিপ্লোমা কিন্তু পাস করে থাকতে হবে, ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক কিন্তু তোমাকে পাস করে থাকতে হবে। এই যে ট্রেডটা এখানে দেওয়া আছে টেকনোলজি, প্রিন্টিং টেকনোলজি, এই ট্রেডে কিন্তু এই যে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চে কিন্তু তোমাকে ডিপ্লোমা কিন্তু পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু এই যে পোস্টটা আছে এই পোস্টের জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এখানে। তারপরে দেখো জুনিয়র টেকনিশিয়ান ফিটার এবং জুনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার এবং ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, এই প্রত্যেকটা পোস্টের জন্য তোমরা যে আর কি পোস্টগুলো নাম দেওয়া আছে, যেমন ফিটারের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু আইটিআই কিন্তু তোমাকে কিন্তু ফিটার ট্রেড থেকে করে থাকতে হবে। ওয়েল্ডার ট্রেডে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে আইটিআই তোমাকে ওয়েল্ডার ট্রেডই কিন্তু করা থাকতে হবে। সেমভাবে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রেও কিন্তু তোমার আইটিআই যে করা থাকতে হবে সেটা কিন্তু ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন এই যে ট্রেড আছে এই ট্রেডের উপরেই কিন্তু করা থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো বয়সের ক্ষেত্রে যদি বলি, বয়স কিন্তু তোমাদের এখানে 18 বছর হচ্ছে গিয়ে তোমাদের মিনিমাম এবং 25 বছর কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের ম্যাক্সিমাম কিন্তু বয়স হতে হবে এই জুনিয়র টেকনিশিয়ান পোস্টের জন্য। এবং তোমাদের যে আর কি ডেট আর কি মানে ডেট আর কি তোমাদের যে আর কি বয়সের যে ডেট সেটা কিন্তু তোমাদের কাউন্ট কিন্তু করা হবে। এই যে তারিখ দেখতে পাচ্ছ এই তারিখের মধ্যে যদি তোমাদের হয়ে থাকে 18 বছর এবং 25 বছরের মধ্যে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তারপর দেখো আমি নিচের দিকে চলে যাচ্ছি ডিরেক্টলি, এখানে এগুলো সুপারভাইজার পোস্টের জন্য এখানে চেয়েছে, এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলবো না। আমি ডিরেক্টলি ফায়ারম্যানের জন্য দেখো এখানে কী চেয়েছে কোয়ালিফিকেশন। ফায়ারম্যানের ক্ষেত্রে তোমার বয়স হতে হবে 18 বছর থেকে 25 বছরের মধ্যে এই ডেটের মধ্যে, এবং এখানে তোমার যে কোয়ালিফিকেশন সেটা মাধ্যমিক পাস হতে হবে এবং সার্টিফিকেট ইন ফায়ারম্যান ট্রেনিং ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ ফায়ারম্যানের যে ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু তোমার কিন্তু যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে। এবং এখানে দেখো 3 নাম্বার কি বলেছে, মিনিমাম হাইট এখানে দেখো 165 সেন্টিমিটার হতে হবে এবং তোমার যে চেস্ট সেটা কিন্তু 79 থেকে 84 সেন্টিমিটার কিন্তু হতে হবে। তারপর এখানে আরও কিছু টেস্ট আছে, আই মাস্ট হ্যাভ এ ফুল ফিল্ড ভিজন, তারপরে আরও কিছু এখানে চোখের টেস্ট সম্পর্কে কিন্তু লিখে দিয়েছে। আশা করি ফায়ারম্যানের যে পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে সে সম্পর্কে তোমাদেরকে বোঝাতে পারলাম। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো এবং সঙ্গে ফায়ারম্যানের যে ট্রেনিং সে ট্রেনিং নিয়েছো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তারপরে দেখো এখানে আমি তোমাদেরকে ডিরেক্টলি এখন চলে যাচ্ছি আর জুনিয়র টেকনিশিয়ানের জন্য এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো এখানে কি আছে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। এটা তো আমরা কোয়ালিফিকেশন সম্পর্কে জানলাম। এবার দেখো তুমি যদি এই পোস্টের জন্য জুনিয়র টেকনিশিয়ান পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই একজন ইন্ডিয়ান হতে হবে বা একজন নেপালের বা একজন ভুটানের কিন্তু বাসিন্দা হতে হবে, বা এই যে সকল আমি নামগুলো বললাম এগুলো যে আর কি রুলস, সেই রুলস অনুযায়ী যদি যে রুলস ফলো করতে হয় সেই রুলস ফলো করে থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ইন্ডিয়া থেকে আমরা যেহেতু আছি তাহলে আমরা তো অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারছি। তোমরা নেপাল এবং ভুটান থেকে যদি কেউ থেকে থাকো, যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমাদের যে রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো এখানে কি আছে, অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই অনলাইন ইন দ্য পারফর্মা গিভেন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট বিটুইন এত দেওয়া আছে 15/3 থেকে এত তারিখের মধ্যে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, সেই সম্পর্কে এখানে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে বলে দিব এখানে ডিটেলসে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের অনলাইন আর কি কবে থেকে আমাদের আর কি শুরু হচ্ছে। আমাদের দেখতে পাচ্ছ অ্যাপ্লাইং অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফি ইন অনলাইন মোড, অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আমাদের 15ই মার্চ থেকে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে এবং আমাদের যে লাস্ট ডেট হচ্ছে গিয়ে 15ই এপ্রিল কিন্তু আমাদের লাস্ট ডেট হতে চলেছে। এবং দেখো এখানে কিন্তু একটা ভালো খবর আমরা বলতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে এখানে আমাদের জুন মাস নাগাদ কিন্তু পরীক্ষা হতে পারে, তার কিন্তু ডেট এখানে টেন্টেটিভলি কিন্তু দিয়ে দিয়েছে, মানে জুন মাস নাগাদ কিন্তু আমাদের এক্সাম কিন্তু হতে পারে। তারপর দেখো SC/ST ক্যাটেগরি এবং আদার্স যে সকল ক্যাটেগরির স্টুডেন্ট তোমরা আছো, তোমরা বয়সে গভর্নমেন্টের যে রুলস, সেন্ট্রাল গভর্নমেন্টের সেই রুলস অনুযায়ী তোমরা কিন্তু বয়সে এখানে ছাড় পাবে। তারপর দেখো আমি নিচের দিকে ডিরেক্টলি চলে যাচ্ছি যে এক্সামিনেশন ফি কত লাগবে। UR OBC এবং EWSদের জন্য 600 রেখেছে, এবং যারা তোমরা SC/ST PWD ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য কিন্তু এখানে 200 টাকা লাগবে। তারপর দেখো আমি নিচের দিকে চলে যাচ্ছি ডিরেক্টলি
ডিরেক্টলি যদি আমি নিচের দিকে যাই, দেখো সিলেকশন প্রসিডিওর সম্পর্কে আছে। সিলেকশন প্রসিডিওর সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা প্রিন্টিং কন্ট্রোল, ফিটার, ওয়েল্ডার এবং ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ফায়ারম্যানের জন্য যে আর কি কোয়ালিফিকেশন তোমাদের লাগবে, সেই কোয়ালিফিকেশন সম্পর্কে কিন্তু এখানে আমাদের কিন্তু একদম দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কোয়ালিফিকেশন হচ্ছে গিয়ে তোমাদের যে পরীক্ষা অর্থাৎ এক্সাম যে হবে সেটা কিন্তু দুটো ধাপে হবে, একটা পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ যে আছে, পার্ট এতে কিন্তু তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15টি কোয়েশ্চেন 15 নম্বরের আসবে, অ্যারিথমেটিক অ্যাবিলিটি থেকে কিন্তু 15টি কোয়েশ্চেন 15 নম্বরের আসবে, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে কিন্তু 15টি কোয়েশ্চেন 15 নম্বরের আসবে, এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এই সাবজেক্ট থেকে কিন্তু 15টি কোয়েশ্চেন আসবে 15 নম্বরের। এবং তোমাদের টোটাল যে আর কি সময় থাকবে 60 মিনিট কিন্তু সময় থাকবে, এবং এই 60 মিনিটে কিন্তু তোমাদেরকে কিন্তু এতগুলো কোয়েশ্চেন কিন্তু করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের যে পার্ট বি আছে, এই পার্ট বি থেকে কিন্তু তোমাদের যে টেকনিক্যাল অর্থাৎ তোমাদের যে ট্রেড, তোমরা যে ট্রেড নিয়ে তোমরা পড়াশোনা করেছো, যে ট্রেডে তোমরা অ্যাপ্লাই করেছো, সেই ট্রেড থেকে কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু 60টি কিন্তু কোশ্চেন আসবে, অর্থাৎ 60 কিন্তু কোশ্চেন এখানে আসবে। এবং প্রত্যেকটা কোশ্চেনের যে মার্কস হবে কিন্তু 1.5 নাম্বার করে, অর্থাৎ 60 × 1.5 করলে পরে হবে আমাদের কত হবে, করলে কিন্তু আমাদের হবে 90, অর্থাৎ 90 মার্কসের কিন্তু আমাদের এখানে এক্সাম হবে। আর এখানে সময় থাকবে আমাদের 60 মিনিট কিন্তু। এবং এই পার্ট এ এবং পার্ট বি দুটোকে মিলিয়ে আমাদের যে আর কি সময় হবে সেটা কিন্তু 120 মিনিট কিন্তু এখানে সময় দেবে। সব থেকে ভালো কথা এটাই যে এখানে কিন্তু আমাদের কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তোমরা যদি আমার মুখের কথা বিশ্বাস না করে থাকো, তোমরা নিজেরাও এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, সেটা এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। আশা করি বোঝাতে পারলাম। যাই হোক, তারপরে দেখো নিচের দিকে এখানে তোমাদের মিনিমাম যে আর কি পাসিং মার্কস, কোয়ালিফাইং মার্কস, সেটাকে এখানে দেওয়া আছে। জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরি থেকে যদি তুমি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে 55%, ওবিসিদের জন্য 50%, এসসি এসটি ক্যাটাগরি থেকে যদি তুমি থেকে থাকো তাহলে তোমার ক্ষেত্রে কিন্তু 45% মার্কস কিন্তু কমসে কম কিন্তু নিয়ে কিন্তু আসতেই হবে। আশা করি বোঝাতে পারলাম। তো টোটাল তোমাদের কত নম্বরের পরীক্ষা হচ্ছে সেটা সম্পর্কে বলিনি, সেটা একটু বলে দিই। তোমাদের টোটাল কোশ্চেন আসবে 150টি, তোমাদের টোটাল কোশ্চেন আসবে আমাদের যে ফিটার বলতে জুনিয়র টেকনিশিয়ান এবং ফায়ারম্যানের জন্য, সেখানে আমাদের টোটাল কোশ্চেন আসবে 120টি এবং 150 নাম্বারের কিন্তু আমাদের এক্সাম হবে। তার জন্য কিন্তু আমাদের টোটাল সময় থাকবে 120 মিনিট, অর্থাৎ 120 মিনিটে 120 মিনিটে 120টা কোশ্চেন করতে হবে এবং 150 নাম্বারটি কিন্তু আমাদের এক্সাম হবে। আশা করি বোঝাতে পারলাম, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে কিন্তু আমরা এখানে সময় পাবো আমাদের জুনিয়র টেকনিশিয়ান এবং ফায়ারম্যানের পোস্টের জন্য, ঠিক আছে। এখানে তেমন কোনো কিছু বলার নেই, বাদ বাকি যেগুলো আছে তোমরা ফর্ম ফিল আপ করার সময় ফর্ম ফিল আপ করার আগে কিন্তু তোমরা একটু ডিটেলসে একটু ভালো করে জেনে নেবে, তারপর কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে তোমরা যাবে। তারপর দেখো এখানে কি কি লাগবে, ফটোর সাইজ, তারপরে কিভাবে অ্যাপ্লাই করবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা কিন্তু এইগুলো নিজে বাড়িতে কিন্তু ভালো করে দেখে তারপর কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করবে। আশা করি আমি বোঝাতে পারলাম। নিচে আরও অনেক কিছু দেওয়া আছে, তো সে সম্পর্কে আমি আর বললাম না। তোমাদের যদি জানার থাকে তোমরা অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়ে দেবো। এখানে কিন্তু একটা ভালো কথা এটা আছে যে এখানে কিন্তু তোমাদের পুরো সিলেবাস কিন্তু দেওয়া আছে, যে কোন কোন চ্যাপ্টার থেকে আর কি কোশ্চেন আসবে সে সম্পর্কে কিন্তু একদম ডিটেলসে কিন্তু দেওয়া আছে। তো সেই সকল আর কি ডিটেলসে যদি তোমরা এখানে যা কিছু ডিটেলসে দেওয়া আছে সেগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে। যাই হোক, থ্যাংক ইউ।